আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই চিতই পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে আজকে যে চিতই পিঠা বানাবো সেটার জন্য আমি এখানে রাইস পাউডারটা দেখিয়ে দিচ্ছি। নাটকর রাইস পাউডার নিয়েছি, গরম পানি যেটা কুসুম গরম পানি নিয়েছি, বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এখন চলুন প্রথমে চিতই পিঠা ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে আমি 2 কাপ নেব চালের গুঁড়ি। আর শুকনো চালের গুঁড়িতে পানির পরিমাণটা অনেক সময় কম বেশি হতে পারে। 2 কাপ চালের গুঁড়িতে আমি 2 কাপ পানিটা দিয়ে দেবো। এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে নেড়ে নিয়েছি। তারপর কুসুম গরম 2 কাপ পানিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম পানি দেবেন না, আবার খুব বেশি ঠান্ডা পানিটাও দেবেন না। দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 2 কাপ দিয়েছি, পানির পরিমাণটা কম লাগছে তাই আরো 1 কাপ দিয়ে দিচ্ছি। টোটাল 3 কাপ পানি এখানে আমি দিয়েছি। তারপর এখানে আরো 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। টোটাল 3.5 কাপ পানি এখানে আমার লেগেছে। তারপর এটাকে অনবরত নাড়তে হবে। আমি ব্যাটারটাকে আরো একটু পারফেক্ট করার জন্য হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ডার করে নেব। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আরো খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যাতে চিতই পিঠাটা খুব সুন্দর হয়। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দেখুন চিতই পিঠা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর আমি যেহেতু এটা বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি তাই এটাতে একটু পানির পরিমাণটা বেশি লেগেছে। আর ভিজা চালের গুঁড়ি দিয়ে বানালে এটাতে পানির পরিমাণ একদম কম লাগবে। জাস্ট অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। চাইলে আপনারা বেকিং সোডাটাও দিতে পারবেন। দিয়ে আবারও খুব ভালো করে বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। এখন চলুন কীভাবে চুলায় চিতই পিঠাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় চিতই পিঠা বানানো সাজটা বসিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর প্রতিবারই চিতই পিঠা দেওয়ার আগে এটাতে তেল কিংবা পানি একটু ব্রাশ করে নিলে চলবে। খুব ভালো করে চিতই পিঠার সাজটা গরম করে নিয়েছি। এখন চিতই পিঠাটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরেই চিতই পিঠাটা হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম পিঠা হয়েছে। এই দেখুন অনেকগুলো জালিযুক্ত চিতই পিঠাটা হয়েছে। প্রথমে একটু সাইডটা আমি তুলে নিচ্ছি। আর তেলটা ব্রাশ করার কারণে এটা খুব সহজে কুইকলি সাজ থেকে অনেক সুন্দর চিতই পিঠাটা হয়েছে। আর চুলার আঁচটা একদম পারফেক্ট রাখতে হবে, খুব বেশি কমও না আবার খুব বেশি আঁচও হবে না, মিডিয়াম আছে এটা এক সমান।
চুলা আঁচটা রেখে এই পিঠাটা বানিয়ে নিতে হবে। তারপর আবারও এটাতে অল্প একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর প্রতিবারই পিঠা বানানোর আগে এটাকে ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে পিঠাটা তুলতে পারবেন। পিঠাটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঢাকনাদের ঢেকে দিচ্ছি। আবারও 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে দিচ্ছি কিরকম হয়েছে পিঠাগুলো। এই দেখুন অনেক সুন্দর পিঠাগুলো জালি এবং অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে। তারপর আবারও সাইডটা একটু ছুটিয়ে নিচ্ছি। এই দেখুন ফুলকো নিচগুলো অনেক সুন্দর হয়েছে পিঠা। আবার শাঁসটাকে ক্লিন করে তেল ব্রাশ করে এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই দেখুন কিরকম পিঠা হয়েছে। লাস্ট যে পিঠাগুলো বসিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আমার 20টা পিঠা হয়েছে। এখানে সুন্দর পিঠাগুলো হয়েছে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। খুবই সুন্দর আজকের এই চিতই পিঠাগুলো হয়েছে। আর বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর চিতই পিঠা বানানো যায়। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর চিতই পিঠাটা বানিয়েছি। আর যারা পিঠা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আজকের এই চিতই পিঠাটা আমি গরু মাংসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে ভর্তা, হাঁসের মাংস কিংবা চায়ের সাথেও খেতে পারবেন। যেটা আজকে আমি সকালে নাস্তার জন্য বানিয়েছি চিতই পিঠাটা। আপনারা আমার রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়া, ভিজা চালের গুঁড়ি ছাড়া খুব সুন্দরভাবে এই চিতই পিঠাটা বানাতে পারবেন। পিঠাগুলো উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনে কিরকম জালি হয়েছে এবং ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম ভিতরটা হয়েছে। একদম সফট এবং নরম হয়েছে। উপরের দিকটাও খুব সুন্দরভাবে ফুলেছে। পিঠা আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছি কিরকম হয়েছে। খুবই মজাদার হয়েছে এই পিঠা। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ডলু কবির রেসিপিতে আরও অনেক পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আর চিতই পিঠার আরেকটা রেসিপি আছে যেটা ভেজা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। ডলু কবি ইউটিউব রেসিপি চ্যানেলে শীতের পিঠা যেটা বাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা কিংবা আরও মজাদার পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর শীতের দিনে সকালে পিঠা খেতে সবারই অনেক পছন্দের খাবার, আমারও অনেক পছন্দের খাবার। আর সেটা যদি হয় হোমমেড পিঠা তাহলে তো আরও বেশি মজাদার হয়। আর আমার রেসিপি ফলো করে খুব সহজে বাসায় এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।